নিউ টেলিকম নামের IGW ও ম্যানুয়াল টেলিসার্ভিস নামের IRG উদ্বোধনী অনুষ্ঠানে টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার M.A. মালিক এবং BTRC চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মঞ্জুরুল আলম একথা জানান। সংবাদ বিজ্ঞানী রিপোর্ট। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর উদ্যোগ নেয়। তারই ফলশ্রুতিতে BTRC ইন্টারন্যাশনাল লং ডিস্টেন্স টেলিফোন সার্ভিসেস নীতিমালা প্রণয়ন করে। এর আওতায় 3টি ITW, 2টি ICX ও একটি IIT লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রথমবারের মতো প্রকাশ্য 6 মাসের মধ্যেই চালু হচ্ছে প্রতিষ্ঠানগুলো। একটি ITW ও একমাত্র IIT উদ্বোধনী অনুষ্ঠানে BTRC চেয়ারম্যান জানান, সরকারের এখাতে রাজস্ব আয় বর্তমানের চেয়ে বাড়বে। 3টি গেটওয়ে, 2টি ICX এবং একটি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, এই 6টি লাইসেন্স আমরা দিয়েছি, যেখানে সরকারের একটি পয়সাও খরচ হয়নি। অথচ সরকার বছরান্তে কমপক্ষে 1500 কোটি টাকা আয় করবে এই এক্সচেঞ্জগুলি থেকে। ব্রিগেডিয়ার মালিক জানান, সাবমেরিন কেবল স্থাপন 24 গিগাবাইট ক্ষমতার মাত্র 6 গিগাবাইট ব্যবহার হয়েছে। সরকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিনামূল্যে ইন্টারনেট সেবা দেওয়ার চিন্তা করছে। আমরা আমাদের যে প্রাইমারি স্কুলগুলো আছে সেখানে আমরা ইন্টারনেট ফ্যাসিলিটি অ্যাকচুয়ালি ফ্রি কানেকশন। হাই স্কুলগুলোতে 75% সাবসিডি দিল। সরকারি কলেজ, ইউনিভার্সিটি সেখানে আমরা 50% সাবসিডি দিল, যাতে করে আমাদের যে ইয়ং জেনারেশন অতি অল্প পয়সায় সহজভাবে তারা ইন্টারনেট কানেকশন তাদের ঘরে ঘরে পৌঁছে যায়। ইন্টারন্যাশনাল গেটওয়ে চালু হওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন BTCL এর বৈদেশিক কল আদান প্রদানের 1/3 ক্ষমতার অবসান ঘটতে যাচ্ছে। শওকত মিত্র, ATN বাংলা, ঢাকা।